হ্যালো বন্ধুরা, আজকে প্রথমেই গোপাল ঠাকুরকে দর্শন করিয়ে তোমাদের সাথে নিয়ে এই ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা 4-5 দিন পুরনো ভিডিও। সেদিন তারিখ ছিল 6 তারিখ, রাত 7:30 কি 8টা বাজে। এই ভিডিওটা শুরু করেছি দাদাদের ঘর থেকে। তো এখানে দেখো সবজি বানাচ্ছি সবাই মিলে। কাল হলো দাদাদের ঘরে বৈষ্ণব সেবা, তো সবজি কাটা বলে না, বৈষ্ণব সেবার সবজি বা কোনো পুজোর সবজি সবকিছুতে বানানোই বলে, ফল বা সবজি। তো আমিও বানানোই বলছি। এসেছি অনেকক্ষণ হয়েছে, প্রায় 6টার দিকে এসেছি। এসে বতুয়া শাক বাছলাম আর দিদি আমি মিলে, আরেক দিদি চা বানিয়ে আনলো, চা খেলাম। এখন কচুর শাক বানাচ্ছি সবাই মিলে। আরো ঘরের ভিতরে আরো মাসিরা মিলে, পিসিরা মিলে সবজি বানাচ্ছে। আমরা তো এখানে বাইরে কিছু সবজি নিয়ে বসেছি, আর মাসিরা পিসিরা মিলেও ভিতরে অনেক সবজি বানাচ্ছে। যেহেতু বৈষ্ণব সেবার সবজিও অনেক থাকে, সবাই মিলে বানালে সুবিধে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। বৈষ্ণব সেবা কি কারণে কাল হবে সেটা বলি। সেটা হলো শ্বশুরমশাই কাল মৃত্যু বার্ষিকী। আমি তো আমার শ্বশুরমশাইকে দেখিইনি, মানে তো দিদির কাছে শুনলাম মানে পুরো 12 বছর কমপ্লিট হবে শ্বশুরমশাই মৃত্যু বার্ষিকী। প্রত্যেকবার আমার শ্বশুরমশাইয়ের কাজ আমার শাশুড়ি মার উপরে দায়িত্ব থাকে করার। এতদিন শাশুড়ি মাই আগ্রহ নিয়ে করেছে, এবার মানে মা তো এবারই নেই, তো এবার নিয়েছে হলো আমার ভাসুর আর আমার যা। আমাদের কিছুদিন থেকে টাকার সমস্যা চলছে একটা কারণে, সেজন্য দিদি জানে, দাদাও জানে, সেজন্য আমাদের কোনো দায়িত্ব দেয়নি। তো আমি নিজের থেকে 500 টাকা দিয়ে এসেছি কিছু কিনে দেওয়ার জন্য। তো এদিকে দেখো কচুর শাক কেটে পুরো হাত কালো হয়ে গেছে দুটো হাতেই। তারপরে দাদাদের ঘর থেকে চলে আসলাম একটা দোকানে, খিদে পেয়ে গেছিলো পুরো। তো এখানে নিয়েছি হাফ প্লেট চাউমিন, এটাই দুজনে মিলে ভাগ করে খাবো, কারণ রাতে আবার খেতে হবে। এখনই পুরো পেট ভরে খেলে পরে রাতে আর খাওয়া খেতে পারবো না। আমি যে রেস্টুরেন্টের মধ্যে এসেছি খেতে, এই রেস্টুরেন্টটার মানে ওপেনিং এর সময় বলে এই যে ঝিকোস লাভ বড় ইউটিউবার এসেছিল ওপেনিং এর সময়, তো আমি জানতামই না কোকরাঝাড়ে এসেছিল। রেস্টুরেন্টের মধ্যে গিয়ে দেখি ব্যানার লাগানো রয়েছে। ঘরে আসলাম, এখন আবার যাচ্ছি ওই বাড়িতে নিরামিষ গ্যাস নিয়ে দিয়ে থুয়ে আসি। আজকে ছিল রোজ ডে, তো বর এনেছে আমার জন্য রোজ। আমি প্রত্যেকবারই পাই রোজ, চকলেট। এবার ভেবেছিলাম বর হয়তো ভুলে গেছে, আনবে না, তারপরে দেখি না, ঘরে এসে দেখি দিচ্ছে। আমার বর জানে আমি ফুল ভীষণ ভালোবাসি, তো আমিও চাই যে না, আমি একদম যখন আমি বুড়ো হয়ে যাব তখনও যাতে এরকম আমি আমার বরের থেকে একটা করে ফুল পাই বা দুটো করে ফুল পাই, মানে ওর যতটুকু দেওয়ার ইচ্ছে দেখ, কিন্তু পাই যাতে। তাতে মানুষ কিভাবে ভাবুক, এত বছর হয়ে গেছে বিয়ে তাও এখনো ফুল দেয়, ভাবলে ভাবুক, আমার ওগুলো দেখার দরকার নেই। কিন্তু আমি যাতে একদম বুড়ো বয়সে আমার বরের থেকে আমি এরকম ফুল পাই প্রত্যেক বছর। তো যে রেস্টুরেন্টে চাউমিন খেতে গিয়েছিলাম সেখান থেকেই রুটি আর তরকা নিয়ে এসেছি। ওই দোকানের তরকাটা বেশ ভালো বানায়, আর আমি না তরকা খেতে ভালোবাসি। একবার ভেবেছিলাম যে খালি তরকা কিনে নিয়ে আসবো, রুটিটা আমি ঘরে বানাবো। তারপরে ভাবলাম সব ধোয়া মাজা রয়েছে, থাক, রুটি কটাই বা লাগবে নিয়ে আসি। যে কটা এনেছিলাম সবটুকু খেতে পারিনি, রয়ে গেছে। আর থালগুলোর উপরে কেউ নজর দিও না, পুরো হলুদ হয়ে রয়েছে। বললাম না আমার টাকার খুব সমস্যা চলছে, আমি এদিক ওদিক এখন আজে বাজে খরচ করছি না। পরের দিন সকাল, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে স্নান করে রেডি হয়ে নিয়েছি, যেহেতু বৈষ্ণব সেবা তাই আজকে শাড়ি পরেছি। এখন লোকজন রয়েছে, শাড়ি না পরে গেলে নিজেরই খারাপ লাগবে। এমনি তো পুজো পালে শাড়ি পরলে ভালো, যেখানে যেটা মানায় সেটাই পরা উচিত আমার মনে হয়। চলে এসেছি দাদাদের ঘরে, এসে রুটি বানালাম। তো চা বানিয়েছিল মাসিরাই, তো মাসিদের থেকে চা এনে একটা করে রুটি সবাই মিলে খেয়ে নিচ্ছি। বাইরে হচ্ছে বড় চুলাতে বেশি পরিমাণে রান্নাগুলো, আর ঘরের বারান্দার কিনার দিয়ে হচ্ছে হলো কম কম ভাজাভাজি, পায়েস, তারপরে কম পরিমাণের জিনিসগুলো হচ্ছে। আমি চলে আসলাম ঘরে, ঘরে ঠাকুরগুলো সুন্দর করে সাজিয়েছে, ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে শুধু আমাদের শাশুড়ি মার গোপাল নয়, আরো অনেকেরই গোপাল এনেছে। এই দাদা আর দিদি মিলেই বাবার মৃত্যুবার্ষিকীর উপলক্ষে বৈষ্ণব সেবার দায়িত্ব নিয়েছে, আর দিদিরও নতুন বাড়ি মনে ইচ্ছে হয়েছে। এবার বলে আমাদের টাকার সমস্যা কেন হয়েছে। যেখানে ইটগুলো দেখতে পাচ্ছ সেখানে ছিল আমার শ্বশুর বাড়ি, তো ওই বাড়িটা পুরো ভাঙা হয়ে গেছে, বেশি দিন হয়নি, 1 মাস কি 2 মাস হয়েছে ভাঙা হয়েছে। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার মাটিটা আমরা কিনেছি, তো মাটিটার টাকা কিছুটা দেওয়া হয়েছে, কিন্তু আরো কিছু বাকি রয়েছে, তো বেশি দিন নেই, টাকা আরো দিতে হবে, যে তো ওটার জন্যই
সমস্যা, মানে আমরা এদিক ওদিক কোনো দিকে খরচ করছি না। মাটিটা আমাদের যেহেতু টাকা দিতে হবে সেজন্য আমরা জমাচ্ছি, যেটা সত্যি কথা, নাহলে আমরা মাটিটা রাখতে পারবো না। মাটি কিনে ব্যাপারটা বেশ অনেক কদিনই হলো, তোমাদের সাথে শেয়ার করিনি। ভেবেছিলাম টাকার ঝামেলা শেষ করে তোমাদেরকে খুশির খবরটা জানাবো, যাই হোক আজকে জানিয়ে দিলাম। ভোগ দিয়ে কীর্তন করা হয়ে গেছে, তারপরে ঘরে আসলাম ঠাকুরকে প্রণাম করতে আর বাবা মাকে প্রণাম করতে। এটা হলো আমার শ্বশুর শাশুড়ি। এখন হচ্ছে সন্ধেবেলা, দিদিরা বাইরে বাসন মাজছে, আমি ঘর মুছে সন্ধে দিয়ে নিলাম, কারণ একটু পরে আবার মাসিরা চলে আসবে পাঠ পড়তে। তো এদিকে দেখো কমলটার মধ্যে কি সুন্দর পূজাপতিরা বসে রয়েছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, ভালো লাগছে দেখতে। আর এদিকে মাসি মাখছে হলো মাখা প্রসাদ। আমার তো ভীষণ প্রিয় মাখা প্রসাদ, আমি ভালোবাসি। অনেকে ভালোবাসে না জানি, আর অনেকে ভালোবাসে। তো এটা আমাদের জন্য না, আমরা তো দুপুরে প্রসাদ খেয়েছি, তো যারা মাখা প্রসাদ ভালোবাসে তাদের জন্য মাখা হচ্ছে। আর আমি এদিকে চলে এসেছি চা বানাতে। তো বাড়িতে তো আমি একা থাকলে পরে দুবারই চা বানিয়ে খাই, বর থাকুক আর আমি থাকি। তো আজকে অনেকবারই হয়ে গেছে চা খাওয়া আমার প্রায়। এই ভিডিওটা শুরু করেছিলাম 6 তারিখ সন্ধ্যের থেকে। তো যেখান থেকে শুরু করেছিলাম সেটা হলো আমার ভাসুরের বাড়ির থেকে শুরু করেছিলাম ভিডিওটা। তো এই কদিন ভাসুরের বাড়িতেই ছিলাম মানে রাত্রে করে চলে এসেছি, তাও আস্তে আস্তে 11:30 12টা বেজে গেছে। তারপর আবার সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজবাজ করে, মানে সংসারে তো আর বাসি কাজ ফেলে রাখা যায় না, তো বাসি কাজ করে স্নান করে আবার গিয়েছি। তো কালকেও গিয়েছিলাম, কালকে মাছ টাছ রান্না করা হয়েছে, তো আর কালকে ভিডিও করিনি একদমই একটুকু। তো আজকে সারাদিন ঘরেই ছিলাম, কিন্তু সারাদিন ঘরে থাকলেও আজকে ভিডিও করিনি, একদমই শরীরটা ভালো না। আজকে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে এই কদিন সকালে স্নান করতে করতে, আর আমার ঠান্ডার দোষ তো আছেই বাচ্চাদের মতন। কিন্তু ঘরে এই কদিনে কাজ পুরো জমে গেছে, কাপড় চোপড় ভাঁজ করা, ঘরদোর পরিষ্কার করা, ঠিক মতন ঘরদোর পরিষ্কার হচ্ছিল না, তো সেগুলোই করেছি আজকে সারাদিন, রান্নাবান্না করেছি। ভিডিওটা এখন আমি এডিট করিনি, আমার মনে হয় ভিডিওটা একদমই ছোট হবে। অন্য কোনো কাজে গেলে, মানে অন্য মাইন্ডে গেলে পরে আমি ভিডিও করতে ভুলে যাই, যেহেতু আমি অন্য কোনো কাজে গেলে ভিডিও করি না, এমনি ঘুরতে গেলে ওটা ভিডিও করার মন করেই যাই, সেটা মনে থাকে। তো অল্প অল্প করে ভিডিও করেছি যখন মনে পড়েছে। একবার ভেবেছিলাম এই ভিডিওটা ডেলি ব্লগ করে ডেলি ব্লগের সাথে শেয়ার করে দেব, কিন্তু কাছে তো ভিডিও করিনি, এমনিতেই ভিডিওটা 4 দিন হয়ে গেল, তাই আর দিন বাড়াচ্ছি না, যেটুকু ভিডিও হয়েছে সেটুকুই শেয়ার করছি, ডেলি ব্লগটা আলাদাভাবে শেয়ার করব। তো চলো বেশি বকবক করে ভিডিওটা আর বড় করব না। তো এই ভিডিওটা এই 4 দিনের একটু একটু করে ভিডিও করা, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।